নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্যে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমেই সেই সূত্র ধরে প্রকাশ্য এলো জাল নথি তৈরির চক্র। খড়দহ রহদা থেকে গ্রেপ্তার অশোকনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ইজি কলোনি এলাকার বাসিন্দা দিবাকর বিশ্বাস। প্রশাসন সূত্রে খবর, জাল জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যে চক্রটি কাজ করত তার মাথা হিসেবে উঠে আসে সমীর দাসের নাম। তবে সেই পর্যন্ত পৌঁছতে গেলে এই চক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় বসে থাকা দিবাকর বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ম্যারাথন জোড়ার পর অবশেষে আসে সাফল্য। সমীর দাসের দেওয়া সূত্র ধরে বারাসত নবপল্লী এলাকায় অভিযানে নেমে সমীর দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হলো বারাসত থানার পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কি বললেন ধৃত ব্যক্তি, শুনবো। কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাদের অ্যারেস্ট করেছে একটি, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাদের কার্যত এড়িয়ে গেলেন সমীর দাসের পরিবার। না, এখানে কিছু হয়নি, আমি জানি না, আমি কিছু জানি না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। আমি জানি না। পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাংলাদেশের চট্টগ্রামে একই এলাকায় বসবাস করত সমীর এবং দিবাকর। 1986 সালে দিবাকর এদেশে চলে আসার পর অশোকনগরে থাকতে শুরু করে। ল ক্লার্কের লাইসেন্স বানিয়ে দিবাকর বারাসত আদালতে কাজ করত বলেও জানতে পেরেছে পুলিশ। অন্যদিকে নিজের বাড়িতে অস্থায়ীভাবে একটি তথ্য মিত্র কেন্দ্র গড়ে তুলেছিল সমীর। এ নিয়ে প্রচারও করত সে। চিকিৎসার জন্য এদেশে আসার পর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকেরাই ছিল সমীর ও দিবাকরের ক্লায়েন্ট। তাদের ভারতে থাকার ব্যবস্থা করত সমীর। প্রায় 2 বছর ধরে এই কারবার চলছিল বলেই অভিযোগ। এদিকে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বারাসতের সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করতেই পুরোপুরি স্ক্যানারে চলে যায় দুজনই। তদন্তে নেমে এখনো পর্যন্ত ভুয়ো নথি চক্রের 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হলো। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, বারাসত। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।